হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই এলএম ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি মাইনরের সম্পূর্ণ সিলেবাস, তোমরা কি করে প্রিপারেশান নেবে বা এক্সামে কেমন টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকে হয়ে আসছে, এই নিয়ে আমরা আজকে প্রপার ডিসকাশন করব। যাদের কেমিস্ট্রি একদম হার্ড লাগে, ধরো আমি কেমিস্ট্রিতে কিছুই বুঝি না, যে স্যার আমি ক্লাস 11-12 ভালো করে কেমিস্ট্রি পড়িনি, আমি এখান থেকে স্টার্ট করব। আমার যেহেতু আমি ধরুন বোটানি নিয়েছি বা জুওলজি নিয়েছি, আমার মাইনর সাবজেক্ট হিসাবে কেমিস্ট্রি রয়েছে, তো আমি খুব ভয় লাগছে আমার কেমিস্ট্রিতে, আমি কি করে প্রিপারেশান স্টার্ট করব, কি পড়বো না পড়বো। আজকের আমি ওই জন্য বলবো, যদি তুমি কেমিস্ট্রি মাইনরের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের কেমিস্ট্রি মাইনর্সের ডিসকাশন। আচ্ছা, কেমিস্ট্রি মাইনর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের টোটাল 3টে সেমিস্টারে এই সাবজেক্টটাকে পাবে। অনেকের ফিজিক্স অনার্স আছে, অনেকের ম্যাথ অনার্স আছে, বোটানি অনার্স আছে, জুওলজি অনার্স আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন রয়েছে, এবং তাদের পাশাপাশি কী রয়েছে, কেমিস্ট্রি মাইনর। যারা একদম কেমিস্ট্রিতে অ্যাডমিশান নিয়েছো, এই সদ্য কেমিস্ট্রিতে অ্যাডমিশান নিয়েছো, ভাবছো কেমিস্ট্রিটা অনেকটা কঠিন হয়ে যাবে, কি করব না করব, এতটা টেনশন নেওয়া দরকার নেই, আমি তোমাদের সাথে আছি। কেমিস্ট্রিটা ইজি করে দেবো, এই প্রমিসটা তোমাকে আমি করতে পারি। আচ্ছা চলো, আচ্ছা কেমিস্ট্রি মাইনরের জন্য তোমাদেরকে যদি তুমি দেখো, অনেকের সেমিস্টার 1-এ তোমরা কেমিস্ট্রির মাইনর পাবে। তোমাদেরকে যেটা আমি বললাম, টোটাল 3বার, টোটাল 3টে সেমিস্টার তোমরা এই কেমিস্ট্রি মাইনর তোমাদেরকে রেখে মেনে পড়তে হবে। মানে মাইনর সাবজেক্ট মানে তুমি ভাবতে পারছো ওখানেও তোমার এক্সাম হবে, 75 মার্কের এক্সাম হবে, টোটাল 100 হবে। ঠিক আছে, তোমাদের অ্যানাদার প্র্যাকটিক্যাল যেগুলো মিলিয়ে টোটাল 100, কিন্তু রিটিন হচ্ছে 75। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এই নাম্বারও তোমার ওই টোটাল নাম্বারের সাথে এটার অ্যাড হবে, এটা আশা করছি জানো। এটা তো অপশনাল নয় যে তুমি এটা নাম্বারটা তোমার যোগ হলো না, তুমি বাজে রেজাল্ট করলে বা সাপ্লি পেয়ে গেলে তো নাম্বারটা হলো না, এমনটা কিন্তু হয় না। এই নাম্বারটাও কিন্তু প্রপারলি তোমার সিজিপিএ বা এসজিপিএতে একটা এফেক্ট ফেলবে। তুমি যদি ভালো স্কোর করো তাহলে তোমার ওভারঅল নাম্বারটাও ভালো আসবে, আশা করছি বুঝতে পারছো। তো তোমাকে এই সাবজেক্টটা তোমার অ্যানাদার সাবজেক্টগুলো যেমন তুমি পড়ছো, কোর্সের জন্য যে সাবজেক্টগুলো পড়ছো, সে বোটানি হোক বা ম্যাথ হোক বা ফিজিক্স হোক, ওখানে যে সাবজেক্টগুলো পড়ছো, তোমাকে কেমিস্ট্রিটাকেও ঠিক সেইভাবে তোমাকে পড়তে হবে ফার্স্ট থেকে। বোঝা গেল আশা করছি। আচ্ছা, সব থেকে বড় কথা, সিইউ ক্যালকাটা ইউনিভার্সিটি এই 3টে সেমিস্টারে তোমরা কেমিস্ট্রি মাইনর পাচ্ছ। 3টে সেমিস্টারে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা সেমিস্টারের সাথে একটা ইন্টারলিঙ্ক রয়েছে। তুমি যেটা খেয়াল করে দেখো, প্রত্যেকটা সেমিস্টারের সাথে একটা করে ইন্টারলিঙ্ক রয়েছে। মানে তুমি যদি সেমিস্টার 1টা ভালো করে পড়ো, সেমিস্টার 2-এর কিছু কিছু টপিক ওর সাথে ইন্টারলিঙ্ক রয়েছে। মানে তুমি সেমিস্টার 1টা ক্লিয়ার মানে সেমিস্টার 2টা তুমি বুঝতে পারছো। এবং সব থেকে বড় কথা, আমি আগে বলে দিই তোমাদের কিসে কিসে কেমিস্ট্রি মাইনর থাকতে পারে, কোন কোন সেমিস্টারে। অনেকের সেমিস্টার 1-এ থাকতে পারে সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, ঠিক আছে, প্লাস আচ্ছা সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2 প্লাস তোমার থাকতে পারে তোমার সেম 5 আর সেম 6, ঠিক আছে, সেম 5 বা সেম 6। এরপরে আর তোমাদের কেমিস্ট্রি মাইনর পাবে না। তোমাদের 4 ইয়ার্সের কোর্সে মাত্র 3 ইয়ার্সের মধ্যে কেমিস্ট্রি মাইনর কমপ্লিট হয়ে যাবে। আর মাইনর তোমাদের থাকতে পারে, অ্যানাদার মাইনর থাকতে পারে, কিন্তু কেমিস্ট্রি মাইনর সেমিস্টার 1 নাহলে সেমিস্টার 2 পাবে, না হলে সেমিস্টার 3 বা সেমিস্টার 4 পাবে। বোঝা গেল? তুমি পেলে সেমিস্টার 1 বা সেমিস্টার 2 পাবে, না হলে সেমিস্টার 3 বা সেমিস্টার 4 পাবে। যে কোনো একটা হতে পারে। মানে সেমিস্টার 1-এ তোমার কেমিস্ট্রি মাইনর আছে, বা সেমিস্টার 2-তে কেমিস্ট্রি মাইনর আছে, বা এটা হতে পারে সেমিস্টার 3-তে কেমিস্ট্রি মাইনর আছে আর সেমিস্টার 4-এ কেমিস্ট্রি মাইনর আছে। ঠিক আছে, এটাও হওয়ার পসিবিলিটি রয়েছে যে সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে কেমিস্ট্রি মাইনর আছে। এ দুটো তো থাকছেই, প্লাস সেমিস্টার 5 বা সেমিস্টার 6-এ দুটো সেমিস্টারের মধ্যে যে কোনো একটা তোমার সেমিস্টারে কেমিস্ট্রি মাইনরটাকে তুমি পাশে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার শুনে রাখো, সেমিস্টার 1 আর সেমিস্টার 3-এর মধ্যে এরকম কারো হবে না যে সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে কেমিস্ট্রি মাইনর আছে, এরকম কারো হবে না। কারণটা কি? কারণ হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে সিলেবাসটা প্রপারলি একই, সেম টু সেমভাবে সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এ কেমিস্ট্রি মাইনরের সিলেবাস পুরোপুরি সেম টু সেমভাবে সেম 5 আর সেম 6-এও কেমিস্ট্রি মাইনরের সিলেবাস সেম। এবার তোমাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকবে,
আর সেমিস্টার 2 আর সেমিস্টার 4 মধ্যে একটা থাকবে। বুঝা গেল? নয়তো তোমার সেমিস্টার 1 সেমিস্টার 3-তে আছে, নয়তো তোমার সেমিস্টার 2 নাহলে সেমিস্টার 4-এ আছে। এখান থেকে একটা পেয়ে যাবে আর এখান থেকে একটা পেয়ে যাবে। এবং প্রত্যেকটা সেমিস্টারের সাথে প্রত্যেকটা সেমিস্টারের একটা ইন্টারলিঙ্ক রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বা প্রত্যেকটা কোশ্চেনেও একটা ভেরিয়েশন পাবে। এবং সব থেকে বড় কথা, সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর মধ্যে কেমিস্ট্রি মাইনর মোটামুটি তুমি ধরো কিছু তুমি কেমিস্ট্রিতে জানো না বা 50% জানো, কেমিস্ট্রি ধরো তুমি পড়োনি, তুমি 50% মোটামুটি জানো বা কিছুই জানো না, এখান থেকে তোমার কোনো অসুবিধা হবে না। আমি যেভাবে পড়াবো, তোমাদের যে স্টেপ নিয়ে পড়াবো, বা আগের ব্যাচেও যারা পড়ে গেছে অনেকেই কেমিস্ট্রি জানতো না, অনেকে কিছু ধারণাই ছিল না যে স্যার আমার কেমিস্ট্রিটা কঠিন লাগতো, 11-12-এ কিছু পড়িনি, আমাকে ক্লিয়ারলি বলে দিন। ওরা আমি এখন তুমি একটু খোঁজ নিলে বুঝতে পারবে ওরা 80 থেকে 90% নাম্বার পেয়ে পাস করেছে, 80 থেকে 90% নাম্বার পেয়ে পাস করেছে। তো কেমিস্ট্রি নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আগে কতটা পড়েছো বা এখন কতটা পড়বে ওটা নিয়ে একদম ভাবার দরকার নেই। 11-12-এ কিছু হলেও তো কেমিস্ট্রির সি শব্দটা শুনেছো, ওটাই এনাফ। এখানে আর বাদ বাকি বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। বোঝা গেল? আচ্ছা, তাহলে কেমিস্ট্রি এই যে সেমিস্টার 1 বা সেমিস্টার 3 বা সেমিস্টার 4 বা সেমিস্টার 2, এখানে যে কেমিস্ট্রিটা পাবে খুবই ইজি, খুবই ইজি, ওটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবার ব্যাপারটা হচ্ছে ইজি মানে এমনটা নয় যে তুমি নোটস নিয়ে পড়ে পরীক্ষায় পাস হয়ে যেতে পারো বা সাজেশান নিয়ে। কেমিস্ট্রিতে নোটস সাজেশান সেভাবে তোমাকে লাগবে না বা তোমার খাটবে না। আমি বলে দেবো, পড়ানোর পর বলে দেবো যে এই টপিক থেকে কোশ্চেন আসবে, মানে এই টপিক থেকে আসবেই, এবং হয়েছে। গত 3 বছরে আমার ব্যাচে যারা পড়েছে, ব্যাচে আমার কি হয়েছে, যতজন পড়েছে সবাই ভালো নাম্বার পেয়ে পাস করেছে। এবার যারা পড়েনি, এরকম তো আমি বলবো না যে যতজন পড়বে সবাই একদম ভালো নাম্বার পেয়ে যাবে। ধরো আমি তোমাকে বললাম যে আমি ধরো বলছি যে এই চ্যাপ্টার থার্মোডাইনামিক্সের এই এনথ্যালপির টপিকটা ভালো করে পড়ে যাও, তুমি পড়ে গেলে না, তখন সেটা কি আমার দোষ? আমার নিশ্চয়ই নয়। আমি তোমাকে যেগুলো বলবো, যে টপিকগুলো মেনশন করে বলবো, সেগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে তুমি 90% কমন পাবে। আমি 100% অবভিয়াসলি বলবোই না, 90% কমন পাবে। এবং এটা কিন্তু সাজেশান নয়, এটা হচ্ছে আমি কিছু স্পেসিফিক টপিক বা এই টপিক থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি রয়েছে। কেমিস্ট্রির সাজেশান এমন হয় না যে তোমাকে বলবো যে এই একটাই কোশ্চেন পড়ে যাও, এই একটাই কোশ্চেন 3 মার্কে চলে আসবে, এমনটা হয় না। আমি তোমাকে বলে দেবো যে এই কয়েকটা জিনিস পড়ে যাও, এই কয়েকটা জিনিসের মধ্যে তুমি কোশ্চেন পাবে। এইটা হচ্ছে মেন সাজেশান। বোঝা গেল? এবার ব্যাপারটা হচ্ছে কি, সেমিস্টার 3 সেমিস্টার 4 ঠিক আছে, ওটাও তোমার যে কনসেপ্ট, এমনটা নয় যে এখানে পুরো ইজি কেমিস্ট্রি রয়েছে, এখানে সিলেবাসটা পুরোপুরি ইজি। আমি তোমাদেরকে ইজি করে দেবো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, বা যাদের সেমিস্টার 3 বা সেমিস্টার 4 থাকবে খুবই ইজি লাগবে। এখানে কেমিস্ট্রিতে তোমার ফিজিক্যাল রয়েছে, ইনঅর্গানিক রয়েছে, অর্গানিক রয়েছে। আমার কাছে যারা পড়েছে তাদের খুবই ইজি লাগে। কেমিস্ট্রির যে কনসেপ্টগুলো খুব আমি বেসিক থেকেই বোঝানো স্টার্ট করি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস মক টেস্ট, এগুলো তো পার মান্থলি তুমি পাবেই। মক টেস্ট যেমন মান্থে 2বার করে নিই, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে 1বার করে মক টেস্ট হয়, ঠিক আছে? তো এগুলো তো তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখবে তুমি যখন এক্সাম দিতে যাচ্ছ কোনো তোমার মধ্যে ভয় নেই। যখন তুমি এক্সাম দিতে যাচ্ছ তোমাকে কেমিস্ট্রি নিয়ে কোনো কেমিস্ট্রি রিলেটেড কোনো ভয়ই নেই, তুমি যে কোনো কোশ্চেন আসুক না কেন তুমি ইজিলি লিখতে পারছো, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে এখানে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, প্লাস নোটসও তুমি পেয়ে যাচ্ছ। স্যার আমি বেঙ্গলি ভার্সানে করতে চাই, কারণ আমার ক্লাস 12 অবধি আমার বেঙ্গলি ভার্সন ছিল, অবভিয়াসলি তুমি আমার কাছ থেকে বেঙ্গলি নোটস পাবে। স্যার আমার ক্লাস 12 অবধি আইসিএসসি বা সিবিএসসি ছিল, আমি ইংলিশ ছাড়া কিছু জানি না, অবভিয়াসলি তুমি আমার কাছ থেকে ইংলিশ নোটস পাবে। এখানে ইংলিশ আর বেঙ্গলি দুটোই নোটস আমি প্রোভাইড করব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং তোমাদের যে মক টেস্টটাও হয়, মক টেস্টেও আমি ইংলিশ এবং বেঙ্গলি 2 টাইপের তুমি কোশ্চেন সেট পেয়ে যাবে, ওটা নিয়ে এখানে কোনো প্রবলেম ফেস হবে না, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে তুমি সেমিস্টার 2 আর সেমিস্টার 4 আমার কাছে ভালো করে পড়ে নিলে, বা সেমিস্টার 1 বা সেমিস্টার 1-3 পড়ে নিলে। এবার পড়ার পরে তুমি যতটা কনসেপ্ট ক্লিয়ার রাখছো, ওই কনসেপ্টটা পুরোপুরি ডিপেন্ড করে যাচ্ছে সেমিস্টার 5 আর সেমিস্টার 6-এর ওপর। কারণ সেমিস্টার 2 আর 4 যদি ভালো করে না পড়ো, বা সেমিস্টার 1 বা সেমিস্টার 2 ভালো করে না পড়ো, তাহলে তুমি কিন্তু সেমিস্টার 5 আর সেমিস্টার 6-এ তেমনভাবে বুঝতে পারবে না। কারণ এটা পুরোপুরি আগের সেমিস্টারের সাথে ইন্টারলিঙ্ক। তুমি আগের সেমিস্টারগুলো কেমন পড়ে এসছো, এটার সাথে এটা পুরোপুরি ইন্টারলিঙ্ক। এবং আমার কাছে যারা যারা পড়েছে তাদের কাছে কেমিস্ট্রিটা পুরোপুরি ইজি হয়ে গেছে,
পুরোপুরি কেমিস্ট্রিটা তোদের কাছে ইজি হয়ে গেছে। ওরা প্রথমে অনেকেই আমাকে ফোন করে বলতো যে স্যার আমি কেমিস্ট্রি একদমই বুঝতে পারি না, আমাকে এমন করে বোঝান বা এমন করে আমাকে বলবেন, যে এমন করে গাইড করবেন যে আমার কাছে যেন কেমিস্ট্রিটা ইজি হয়ে যায় এবং ভালো নাম্বার করতে পারি। ওরা পাস করার জন্য ভয় পাচ্ছিল, ঠিক আছে, কিন্তু এখন ওদের যদি স্কিল দেখো মোটামুটি 50+ নাম্বার নিয়ে পাস করেছে। কিন্তু এই এমনও হয়েছে, ধরো আমি দেখা গেল আমার কাছে 50 জন পড়ে, 50 জনের মধ্যে আমি বলবো 30 থেকে 35 বা 40 এটা ভালো রেজাল্ট করলো। অবশ্যই 10 জন থাকবে, ওদেরকে আমি তো মানে একদম কি তোমরা এখন বড় হয়েছো আমি তখন মারবো ধরবো নাকি, একদমই নয়। ওরকম রয়েছে, আমি ধরো বলেছি ওরা পড়াশোনা করছে না, আমি ক্লাস করাচ্ছি অন্য কিছু ফলো করছে, ক্লাস করছে না, আমি যেগুলো পড়তে বলেছি পড়ছে না, আমি যেগুলো হোম টাস্ক দিচ্ছি করছে না, আমি যেগুলো এক্সাম নিচ্ছি এক্সাম অ্যাটেম্প করছে না, তো ওদের ক্ষেত্রে তো অবভিয়াসলি নাম্বারটা খারাপ হবেই। বুঝতে পারছো আমার কথা? ওই জন্য আমাকে রেগুলার বেসিসে আমি যেগুলো মক টেস্ট নিই, ডাউট ক্লিয়ারিং ক্লাস যেগুলো করাই, বা তোমার যে নোটস দিই বা রেগুলার ক্লাস, এগুলো তুমি যদি প্রপারলি করো কেমিস্ট্রিতে, রিটিনে, প্র্যাকটিক্যালে তুমি করবে সেটা আমি দেখতে আসবো না, বাট রিটিনে আমি এটা কথা বলতে পারি তুমি 50 থেকে 60+ নাম্বার পাবে। এবং তোমাদের সেমিস্টার 1 থেকে 2 যদি সিলেবাস দেখো, ম্যাক্সিমামলি একটু বেসিক থেকে অ্যাডভান্স সিলেবাসই রয়েছে, ঠিক আছে। তো তোমাকে ভালো করে পড়তে হবে, কেমিস্ট্রিটাকে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, না হলে তুমি কিছু পারবে না, সোজা কথা, বোঝা গেল? এবং সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এ পুরোপুরি ইন্টারলিঙ্ক রয়েছে আগের সেমিস্টারের সাথে। তুমি আমাদের কাছে যারা আজকে ভিডিওটা দেখছো তারা এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো, কিছু কিছু ক্লাস আমি এখানে আপডেট দেব, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্লাস হবে ব্যাচে, এবং সেটা পুরোপুরি অনলাইন। ম্যাক্সিমাম ক্লাস হবে আমাদের ব্যাচে। এখানে অনলাইন হওয়ার কী কী সুবিধা রয়েছে, আমি তোমার বন্ধুর মতন ভাবতে পারো, আমি তোমাদের দাদার মতন ভাবতে পারো। যখন যা ডাউট হয় তুমি আমাকে ডাইরেক্টলি লাইভ ক্লাসে জিজ্ঞাসা করতে পারো, না হলে আমি আরও একটা সিস্টেম দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ বা কল, এই সিস্টেমটা আমি তোমাদেরকে দিয়ে রেখেছি, যে কারো কিছু অসুবিধা হচ্ছে, কোনো কিছু ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কোশ্চেন আস্ক করতে পারো বা আমাকে ফোন করতে পারো, আমি তোমাদেরকে টাইম মতন রিপ্লাই দেবো। বোঝা গেল? এই নিজেদের সাথে এইটা আমি তোমাদেরকে করার জন্য আশ্বাস দিচ্ছি, এটা ফ্রেন্ডলি টিচিং, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। এবার তুমি ক্লাসটা জয়েন করার জন্য, ব্যাচটা জয়েন করার জন্য তুমি কি করবে, এটা হচ্ছে আমার নাম্বার 9832276686। এই নাম্বারে তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো, তোমার কলেজ নেম এবং ইউনিভার্সিটি, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাচ এখন চলছে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমার কলেজ নেম, তোমার নাম, সেমিস্টার লিখে আমাকে ডিএম করতে পারো। সেমিস্টার 1 আর সেমিস্টার 3 সিলেবাস একই, সেমিস্টার 1-এর সাথে সেমিস্টার 3রা পড়বে, সেমিস্টার 2 আর সেমিস্টার 4-এর সিলেবাস একই, সেমিস্টার 2-এর সাথে সেমিস্টার 4-এর সিলেবাসটা পড়বে। তাহলে এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারে আমাকে কল করতে পারো। তাহলে আমি ব্যাচে কী কী বেনিফিট থাকবে, ব্যাচের প্রাইস খুবই কম, আমাকে ডিএম করলে আমি ডিটেলস বলে দেবো, কত ফিস নিই না নিই আমি বলে দেবো, ঠিক আছে? না নিই নয়, অবশ্যই ফিস নেব। আচ্ছা, ব্যাচের কী কী বেনিফিট থাকছে, ব্যাচের লাইভ ক্লাস হয় উইকলি 1 ডেজ লাইভ ক্লাস পাবে, মানে মান্থলি 4 থেকে 5টা ক্লাস, এবং মাঝে মধ্যে আমি এক্সট্রা ক্লাসও করাই, ওটা নিয়ে কোনো টেনশন নেওয়া দরকার নেই, মাঝে মধ্যে আমি এক্সট্রা ক্লাস করাই। ফার্স্ট বেনিফিট হচ্ছে লাইভ ক্লাস এবং মান্থলি 4 থেকে 5টা ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস। আর কী কী বেনিফিট রয়েছে, এখানে তুমি ক্লাস রেকর্ডিংও পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংও পাবে, তাই তো? ধরো তুমি আজকে ক্লাস কোনো কিছু, তোমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে বা তোমার বন্ধুদের সাথে হঠাৎ প্ল্যান হয়ে গেছে ঘুরতে যাওয়ার, ক্লাসটা কোনোভাবে করতে পারবে না, বা তুমি কোনো ফিভার আছে বা তোমার কোনো প্রবলেম হয়েছে, তাহলে তুমি কি করতে পারো, ক্লাস রেকর্ডিংটা পরে তুমি ফলো করতে পারো, ক্লাসটা তোমার মিস হবে না। এটাই হচ্ছে অফলাইন আর অনলাইনের সাথে কম্পেয়ারিং। অফলাইনে হয়তো তুমি ক্লাস কোনো দিন করতে পারলে না, প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে কিছু প্রবলেম হয়ে গেছে, রাস্তায় বেরোনো যাবে না, তো তখন তুমি কি করতে পারো, অনলাইন ক্লাসের মাধ্যমে তুমি ক্লাস রেকর্ডিংটাও ফলো করতে পারো।
আচ্ছা 3 নম্বর, 4 নম্বর, আমি নোটস দেবো তোমাদেরকে, এবং প্লাস কিছু ক্লাসেও আমি নোটস লেখাবো, নোটস দেবো তোমাকে, হ্যান্ড রিটেন নোটসও বানাতে হবে, প্লাস আমি কিছু নোটসও দেবো, খুবই ভালো ভালো নোটস, স্পেসিফিক নোটস। ওই নোটসের মধ্যে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী কী এসছে সব কিছু পেয়ে যাবে নোটসের মধ্যে, একদম হ্যান্ড রিটেন নোটস, খুবই ইজিলি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা 5 নম্বর বেনিফিট কী থাকছে, তুমি এখানে মান্থলি মক টেস্ট পাবে, মান্থলি মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে। একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলেই আমি মক টেস্টগুলো নিয়ে থাকি, এবং এই মক টেস্টের মধ্যে একটা কম্পিটিশান হয়, যতজন স্টুডেন্ট পড়ে কে ফার্স্ট হচ্ছে, কে সেকেন্ড হচ্ছে, কে থার্ড হচ্ছে, প্রত্যেকটা মক টেস্টের মধ্যে একটা পজিটিভিটি থাকে যে আমি আজকে 50-তে মধ্যে 40 পেয়েছি, পরের দিন আমি 50-তে 50 পাবো, এরকম একটা টার্গেট, একটা কম্পিটিশান থাকে নিজেদের মধ্যে। ঠিক আছে, 5 নম্বর কী থাকছে, যেটা বললাম ফ্রেন্ডলি টিচিং, আমাকে একদমই ভয় পাওয়ার দরকার নেই, তুমি একটা দুটো ক্লাস করলে দেখতে পাবে, একটা দুটো ক্লাস করলে দেখতে পাবে, এবং সাপোর্ট তুমি আমার কাছ থেকে পাচ্ছ, সাপোর্ট তুমি আমার কাছ থেকে পাচ্ছ, এইটা আমি তোমাদেরকে আশ্বাস দিতে পারি। এবং সব থেকে বড় বেনিফিট যেটা, আমি এখান থেকে বেসিক থেকেই পড়াবো তোমাদেরকে, বেসিক থেকে অ্যাডভান্স পড়াবো। এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই যে আমি কেমিস্ট্রিতে কিছু জানি না বা কিছু পড়িনি আগে, বা আমি কিছু পড়ে এসেছি, সব কিছু এখানে আমার কাছে পাবে। এই ক্লাসগুলো সব টাইপের স্টুডেন্টরা ফলো করতে পারবে, কেমিস্ট্রি নিয়ে ভয় থাকবে না, এটা আমি প্রথম থেকে তোমাদেরকে প্রমিস করতে পারি। তাহলে আমাকে ব্যাচে যদি জয়েন করতে চাও খুব তাড়াতাড়ি মেসেজ করো 9832276686, এই নাম্বারে মেসেজ করতে পারো। এনি কোয়েরিজ থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কোনো অসুবিধা নেই। আশা করছি বুঝতে পারলে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে, তাড়াতাড়ি আমাকে এই হোয়াটসঅ্যাপের নাম্বারে ডিএম করে তোমার সিটটা বুকিং করে নিই, এবং আমি তোমাকে, তুমি যদি যখন ফার্স্ট ডেমো ক্লাসের পরেই তোমাকে আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো, এবং গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে নোটস এসেট্রা যেগুলো থাকছে সেগুলো সব পেয়ে যাবে। এবং আরও একটা বড় কথা, এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ এগুলোও পেয়ে যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন নেওয়া দরকার নেই। ঠিক আছে, তাহলে চলো তোমাদের সাথে লাইভ ক্লাসেই দেখা হচ্ছে। আর যদি তোমরা আপডেট কিছু পেতে চাও ক্যালকাটা ইউনিভার্সিটির বা কেমিস্ট্রি মাইনরের, অবশ্যই এই চ্যানেলটাকে একবার ফলো করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো, এবং জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। থ্যাংক ইউ সকলকে।